আলাইকুম। যা আমরা মহাবিশ্ব এটা সম্পর্কে আমরা একটা মাল্টিমিডিয়া ক্লাস আলোচনা করব। মহাবিশ্ব এটা বিষয়ে মহাবিশ্ব। মহাবিশ্ব আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? দিনের আকাশে আমরা সূর্য ও মেঘ দেখতে পাই, আবার রাতের আকাশে চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। মহাবিশ্ব। মহাবিশ্ব আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? দিনের আকাশে আমরা সূর্য ও মেঘ দেখতে পাই, আবার রাতের আকাশে চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয়? চাঁদ নিজে আলো নির্গত করে না। আমরা যে চাঁদ দেখি তা আসলে চাঁদের পৃষ্ঠ থেকে প্রতিফলিত সূর্যের আলো। তাই চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে তখন সূর্য এর বিভিন্ন অংশকে আলোকিত করে, ফলে মনে হয় চাঁদের আকৃতি পরিবর্তন হচ্ছে। কাজ। চাঁদ পর্যবেক্ষণ। কি করতে হবে? ১. পরিবারের বড় কাউকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং চাঁদ পর্যবেক্ষণ করি। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি। 11ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর। 2 সপ্তাহ পর্যন্ত প্রতিদিন চাঁদ পর্যবেক্ষণ করি এবং খাতায় ছবি এঁকে রাখি। চাঁদ কি? মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। এটা শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। চাঁদের দশা বা পর্যায়সমূহ। আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়, আবার কখনো তা ছোট এবং অর্ধ গোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের 8টি দশা বা পর্যায় রয়েছে। প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে যায়। সৌরজগৎ কি? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে
কেন্দ্র করে ঘুরে, তাই গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। সৌরজগতের গ্রহসমূহ। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে দূরের গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। চেষ্টা করি। গ্রহ পর্যবেক্ষণ। শুক্র। তুমি কি কখনো গ্রহ দেখেছো? আমরা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে শুকতারা এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসেবে যা দেখি সেটিই শুক্র গ্রহ। শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। রাতের আকাশের দিকে তাকালে আমরা শুধু চাঁদ এবং গ্রহই দেখতে পাই না, আরো অনেক তারা বা নক্ষত্র দেখতে পাই। প্রশ্ন, গ্যালাক্সি কি? কাজ, নক্ষত্র পর্যবেক্ষণ। কি করতে হবে? 1. পরিবারের বড় একজন সদস্যকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং নক্ষত্র পর্যবেক্ষণ করি। 2. নিচে দেখানো ছবির মতো নক্ষত্রমণ্ডল খুঁজে বের করি। 3. খাতায় নক্ষত্রমণ্ডলের ছবি আঁকি। নক্ষত্র। নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতির সৃষ্টি করে। বিশেষ আকৃতি সম্পন্ন এই নক্ষত্র জোটকে নক্ষত্রমণ্ডল বলে। কালপুরুষ এমনই একটি নক্ষত্রমণ্ডল। গ্যালাক্সি। সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ, আবার সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। সৌরজগতের যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। রাতে আমরা যেসব নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই এগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। মহাবিশ্ব। মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এই সবকিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্ব সময়ের সাথে চারদিকে ক্রমশ বড় হচ্ছে। 1. শূন্যস্থান পূরণ করো। সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তা হচ্ছে চাঁদ। সূর্য একটি নক্ষত্র, যার নিজস্ব আলো, তাপ এবং শক্তি রয়েছে। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ, শক্তি সবকিছু নিয়ে গঠিত হয় মহাবিশ্ব। 2. সঠিক উত্তরে টিক চিহ্ন